হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে অন্য দিনের মতো এই গল্পের অর্থ ভেঙে ভেঙে ভালো করে প্রতিটি শব্দ অনুযায়ী বুঝিয়ে বলা হয়েছে। এই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে প্রেস করবেন। ধন্যবাদ। দ্য স্কোয়ারস ট্রেজার। স্কোয়ারস মানে গ্রামের প্রধান ভূমিপতি, আর ট্রেজার মানে সম্পদ। গ্রামের প্রধান ভূমিপতির সম্পদ। লং এগো অনেক আগে। এ স্কোয়ারস ওয়াইফ একজন গ্রামের প্রধান ভূমিপতির স্ত্রী গেভ বার্থ মানে জন্ম দিয়েছিল টু এ সন একটা ছেলের, হুম যাকে দে তাহারা নেম নাম রেখেছিল চয়ন। তাকে কি নাম রেখেছিল? চয়ন নাম রেখেছিল। দ্য স্কোয়ার ওয়াজ ওল্ড ভূমিপতি বয়স্ক ছিল। ওয়াজ হলো ছিল, ওল্ড মানে বয়স্ক। সো তাই হি থট, এখানে থিঙ্ক থেকে এসছে থট। এখানে অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে ওয়াজ আছে আর মূল ভাবটা পাস্ট ফর্মে আছে, তো এটা পাস্ট টেন্সেই হবে। ইফ আই ডাই যদি আমি মরি, মাই ওয়াইফ আমার স্ত্রী উইল রিম্যারি করবে পুনর্বিবাহ মানে আবার পুনরায় বিবাহ করবে, অ্যান্ড টেক এবং নেবে অল অফ মাই মানে আমার সমস্ত, অল মানে সমস্ত, অফ মাই মানে আমার, মানি টাকা। তো এখানে ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব আছে, তো এই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্সেই হবে। নাথিং উইল বি লেফট আবার সেই ফিউচার টেন্সে অক্সিলারি ভার্ব আছে। নাথিং মানে কিছুই না, আর উইল বি লেফট মানে বাকি থাকবে। তো এই দুটো লাইন একসাথে করলে হবে নাথিং উইল বি লেফট মানে কোনো কিছুই বাকি থাকবে না। ফর জন্য, মাই সন আমার ছেলের জন্য কোনো কিছুই থাকবে না। সো তাই হি অর্ডার্ড সে আদেশ দিয়েছিল, সেই ভূমিপতি আদেশ দিয়েছিল হিজ সার্ভেন্ট তার চাকরকে টু বাড়ি মানে বাড়ি মানে পুঁতে রাখা, আর টু বাড়ি মানে পুঁতে রাখা রাখতে। হিজ ট্রেজার তার সম্পদ, হিজ মানে তাহার, ট্রেজার মানে সম্পদ। ইন এ ফরেস্ট, ইন হলো মধ্যে, এ ফরেস্ট মানে জঙ্গলে, জঙ্গলের ভেতর, একটা জঙ্গলের ভেতর। অ্যান্ড এবং টেল অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে বলতে, মানে সেই সম্পদের সম্বন্ধে বলতে। টু অনলি শুধুমাত্র, হিজ সন তার ছেলেকে, মানে সে আদেশ দিয়েছিল তার চাকরকে যে তার সম্পদের সম্বন্ধে বলতে শুধুমাত্র তার ছেলেকে। দ্য স্কোয়ার ডাইড সেই ভূমিপতি হয়েছিল, ডাইড মারা গিয়েছিল। আফটার পরে, সাম মান্থস কয়েক মাস পরে। ওয়েন যখন, চয়ন গ্রু ইয়াং যখন, ওয়েন চয়ন সেই ছেলে, চয়ন সেই ভূমিপতির ছেলে চয়ন, গ্রু ইয়াং মানে বড় হয়ে যুবা হয়েছিল। হিজ মাদার তার মা, সেইড টু হিম সেইড মানে বলেছিল, টু হিম তাকে বলেছিল, সন ছেলে, বিফোর ডাইং মানে বিফোর মানে আগে, ডাইং মানে মারা যাওয়ার, তো মারা যাওয়ার আগে ছেলে, ইয়োর ফাদার তোমার বাবা বাড়িড পুঁতে রেখেছিল, হিজ ট্রেজার তাহার সম্পদ, ইন এ ফরেস্ট একটা জঙ্গলের ভেতর, অনলি দ্য সার্ভেন্ট কেবল সেই চাকরটি, নোস মানে জানে, ওয়্যার ইট ইজ ওয়্যার মানে কোথায়, ইট ইজ মানে সেটি, গো যাও, অ্যান্ড গেট ইট এবং পাও এটা, সেই সম্পদটা পাও। সো চয়ন তাই চয়ন কি করেছিল? ওয়েন্ট গিয়েছিল, এখানে গ থেকে এসছে ওয়েন্ট। তো এটা স্বাভাবিকভাবেই কি হবে, ভার্ব নাম্বার 2-তে আছে, এটা কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। এখানে বেশিরভাগই সেন্টেন্স আছে পাস্ট ইনডিফিনিট টেন্সেই আছে, মানে পাস্ট টেন্সেও আছে। সো চয়ন ওয়েন্ট গিয়েছিল চয়ন টু দ্য ফরেস্ট, ফরেস্ট হলো জঙ্গল, টু দ্য ফরেস্ট মানে জঙ্গলে গিয়েছিল, উইথ দ্য সার্ভেন্ট
মানে সেই চাকরের সাথে, উইথ মানে সঙ্গে, দ্য সার্ভেন্ট মানে চাকর, তো চাকরের সঙ্গে গিয়েছিল। দ্য মোমেন্ট যেই মুহূর্তে, দে রিচড, দে মানে তাহারা, সেই আর সেই চাকরটি রিচড মানে পৌঁছেছিল, রিচ মানে পৌঁছা, আর রিচড ইডি লেগেছে, তো সেটা হবে কি, সেটা কি হবে, পৌঁছেছিল, দে রিচড দ্য স্পট সেই স্থানে, দ্য সার্ভেন্ট সেই চাকরটি স্টার্টেড আরম্ভ করেছিল, অ্যাবিউসিং মানে গালাগালি দিতে, হিম তাকে, চয়ন গট সারপ্রাইজড। এখানে গট শব্দটা এসছে গেট থেকে, এটা গেটের পাস্ট ফর্ম। তো এই গেট শব্দটার অর্থ হলো পাওয়া, কিন্তু এখানে আমরা পাওয়া হিসেবে ধরব না, এখানে গেটের শব্দ হওয়া ধরব, মানে গট হয়েছিল। আর সারপ্রাইজড, সারপ্রাইজড মানে অবাক, আর গট সারপ্রাইজ মানে অবাক হয়েছিল এই তার আচরণে, এইভাবে গালাগালি দিতে। অ্যান্ড এবং রান অ্যাওয়ে এবং পালিয়ে গিয়েছিল, হি ওয়ান সে গিয়েছিল, আবার সেই গ থেকে আসছে ওয়েন্ট, তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট ইনহেরিটেন্সই হবে। হি ওয়ান্ট টু এ ওয়াইজ সেন, টু এ ওয়াইজ সেন মানে একজন জ্ঞানী সন্ন্যাসীর কাছে গিয়েছিল। টু সিক অ্যাডভাইস, সিক হলো নেওয়া, অ্যাডভাইস মানে পরামর্শ, টু সিক অ্যাডভাইস মানে পরামর্শ নিতে। দ্য সেন্ট সেড সেই সন্ন্যাসী বলেছিল, ইয়োর ফাদার্স তোমার বাবার, ইয়োর ফাদার্স ট্রেজার তোমার বাবার সম্পদ, ইজ বারিড মানে পুঁতে রাখা আছে, অ্যাট দ্য স্পট সেই জায়গায়, এই জায়গায়, ওয়ার যেখানে, দ্য সার্ভেন্ট স্টার্টেড সেই চাকরটি শুরু করেছিল, অ্যাবিউসিং হিউ মানে গালাগালি দিতে তোমাকে, ডিগ মানে খুঁড়ো, দ্য ট্রেজার সেই সম্পদকে খুঁড়ো, অ্যান্ড ক্যারি খুঁড়ে বার করো, ডিগ দ্য ট্রেজার খুঁড়ে বার করো, অ্যান্ড ক্যারি এবং বহন করে, ইট হোম ক্যারি করে তোমার ঘরে নিয়ে যাও। চয়ন ডিড দ্য সেম, চয়ন ঠিক সেইভাবেই করেছিল, ডিড মানে করেছিল, ডু থেকে আসছে ডিড, তো এটা স্বাভাবিকভাবেই এটা ভার্ব নাম্বার টুতে আছে, তো অক্সিলারি ভার্ব নেই, তো পাস্ট ইনহেরিটেন্স হবে। চয়ন ডিড দ্য সেম, সেই মানে সেই সেই কথা মতো করেছিল। অ্যান্ড এবং গট পেয়েছিল, গ্যাট থেকে আসছে গট, হিজ ট্রেজার, হিজ মানে তাহার, সম্পদ মানে ট্রেজার তার সম্পদ পেয়েছিল। আজকের এই গল্পটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন।